আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও যাচ্ছি আরেকটি ট্যুরে। আর এবারও আমি যাচ্ছি ফ্লাইফার লেডিস গ্রুপের সাথে। এবারের ট্যুর হচ্ছে সিলেট, চা বাগানের দেশ সিলেট। আমার অনেক পছন্দের একটি জেলা সিলেট। আমি এর আগেও ২-১ বার সিলেটে গিয়েছিলাম অনেক বছর আগে, অনেক বছর পর আবার যাচ্ছি। সিলেট জেলাটা এত সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন, আমার কাছে এত ভালো লাগছে, আমার কাছে মনে হইছে যে আমি ঢাকায় ফিরে না আসি, সিলেটেই থেকে যাই। আমরা সবাই প্রায় ৩-৪ ঘন্টা জার্নি করার পরে তারপর আমাদের এখানে ব্রেকের জন্য ২০ মিনিট সময় দেয়া হয়েছে। সারা রাত জার্নি করার পরে এখন সকাল ভোর হচ্ছে আস্তে আস্তে। এই যে বাসের ভিতরে সবাই ঘুমাচ্ছে আর আমি একটু ঘুমাই, একটু জাগি, একটু ঘুমাই, একটু জাগি, এরকম করেই জার্নিটা পার করেছি। সকালবেলার এই ভিউটা আমার কাছে অনেক ভালো লাগছিল, তাই আমি একটু ভিডিও করে নিলাম। আস্তে আস্তে সকাল হয়ে যাচ্ছে, আকাশটা ফর্সা হয়ে যাচ্ছে। আমি আর ঘুমাচ্ছিলাম না, আমার কাছে বাইরের এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগছিল। ঘুমিয়ে থাকলে তো এই দৃশ্যগুলো আমি মিস করব। আমার কাছে এখন ঢাকা থেকে এই মফস্বল শহরগুলোই খুব ভালো লাগে। কোনো জ্যাম নাই, পরিবেশগুলো কি সুন্দর। সারা রাত জার্নি করার পরে আলহামদুলিল্লাহ আমরা সিলেটে পৌঁছে গিয়েছিলাম খুব ভালোভাবেই। প্রথমেই আমরা একটা হোটেলে চলে এসেছি, হোটেলটার নাম হচ্ছে পাঁচ ভাই রেস্টুরেন্ট। তো আমরা সবাই এই রেস্টুরেন্টেই ব্রেকফাস্ট করে নিব। আমি রেস্টুরেন্টের ভিতরে ঢুকে অবাক হয়ে গেলাম, এত সকালে এত মানুষ কোথা থেকে আসলো। এখন সকাল 6টা থেকে 6:30 বাজে। এখানে কিন্তু বেশিরভাগ মানুষই হচ্ছে ট্যুরিস্ট, সবাই সিলেট ট্যুরে এসেছে। আমাদের ব্রেকফাস্টে ছিল গরম গরম পরোটা, ডাল, ডিম ভাজি, সবজি, সাথে ছিল সালাদ আর গরম গরম চা। আরেকটি জিনিসও ছিল তন্দুরুটি, সেটা আমি ভিডিও করিনি। আমি তন্দুরুটি খেয়েছিলাম পরোটার সাথে। আমরা সবাই পেট ভরে নাস্তা করে নিলাম। নাস্তা করা শেষ হওয়ার পরে আমরা এখন চলে যাব হোটেলে, যেই হোটেলে আমরা 2 দিন স্টে করব। আমরা অলরেডি চলে এসেছি আমাদের সেই হোটেলে, যেই হোটেলে আমরা 2 দিন থাকব। গ্রুপের সাথে ঘুরতে যাওয়া এটা আরেকটি সুবিধা। এটা হচ্ছে আপনাকে কোনো কিছুই নিয়ে টেনশন করতে হবে না। হোটেলে যাওয়া, গাড়ি ভাড়া, গাড়ি বুকিং, নাস্তা করা, লাঞ্চ করা, ডিনার করা, সব কিছুই গ্রুপে আগে থেকেই অ্যারেঞ্জ করা থাকে। আমরা যেই হোটেলে উঠেছিলাম সেই হোটেলটা খুব সুন্দর ছিল। তো সেই হোটেল থেকেই আমি এই ভিডিও ক্লিপটি নিলাম 11 তলার উপর থেকে। কতটা সুন্দর লাগছে সিলেট শহর। ফ্লাইফার লেডিস গ্রুপের সাথে আমি বারবার ট্যুরে যাই, এর কারণ হচ্ছে থাকা, খাওয়া, যাতায়াত সব কিছু খুব সুন্দরভাবে এবং কোয়ালিটিফুলভাবে মেনটেন করে। হোটেলে এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে একটু বিশ্রাম নিয়ে তারপর আমরা চলে গেলাম ভোলাগঞ্জ সাদা পাথর। চলে এসেছি আমরা ভোলাগঞ্জ সাদা পাথর। তো এখানে এসেই আমরা দেখলাম কিছু দোকান, যেমন কক্সবাজার, রাঙামাটি, সাজেক, ওইসব জায়গায় যেই ধরনের দোকানগুলো থাকে, যেই জিনিসগুলো পাওয়া যায় ঠিক একই রকমের জিনিসই এখানে পাওয়া যাচ্ছে। সাদা পাথরে আসার পরে আমরা যারা যারা নর্মাল স্যান্ডেল নিয়ে আসিনি তারা সবাই একজোড়া করে স্যান্ডেল কিনে নিলাম, কারণ এই সাদা পাথরে স্যান্ডেল ছাড়া হাঁটা যায় না। আবার কোনো জুতা জুতা নিয়েও হাঁটা যাবে না, কারণ এখানে জুতা নিয়ে হাঁটলে জুতা ভিজে যাবে, আর স্যান্ডেল ছাড়া হাঁটলে পায়ে পাথরে ব্যথা পাবো। এজন্য আমরা সবাই স্যান্ডেল কিনে নিলাম একজোড়া করে। আর আমি এখান থেকে একটা ব্যাগ কিনে নিলাম আর একটা ক্যাপ কিনে নিলাম, কারণ প্রচণ্ড রোদ ছিল। তো আমি এখান থেকে 2টা ব্যাগ কিনে নিলাম, একটা ছোট ব্যাগ, একটা বড় ব্যাগ। তারপরে আমরা ঘাটে চলে এসেছি। এখান থেকে আমরা ট্রলারে করে তারপর সাদা পাথরে যাব। আমাদের গ্রুপে 14 জন ছিলাম আমরা। তো 14 জনে তো একটি ট্রলারে যাওয়া যাবে না, তো আমাদের গ্রুপের জন্য 2টি ট্রলার ভাড়া করা হলো। এইসব ঝামেলা আমাদের কাউকে করতে হয় না। আমাদের জন্য তো গ্রুপ লিডার থাকে, সেই গ্রুপ লিডারই আমাদেরকেই স্টেপ বাই স্টেপ স্পট দেখানোর জন্য নিয়ে যায়। তারপর আমরা সবাই ট্রলারে উঠে গেলাম। এই ট্রলারের যাত্রাটাও কিন্তু খুব এনজয় করেছি। খুব সুন্দর আশেপাশের ভিউটা, দূরে পাহাড় দেখা যাচ্ছে। আমার তো ধারণা ছিল খালি চিটাগং গেলেই পাহাড় দেখা যায়, সিলেটে আসলেও যে এত সুন্দর সুন্দর পাহাড় দেখা যায় এটা আগে আমার জানা ছিল না। বর্ষাকালে এই সব জায়গার ভিউ আরও সুন্দর থাকে। আমি যতটুকু জানতে পারলাম যে এইসব জায়গার ঘোরার আসল সময়ই হচ্ছে বর্ষাকাল। তো আমরা এখন এসেছি, এখন তো বর্ষাকাল না, পানি অনেক কম ছিল, তারপরেও যতটুকু ছিল ততটুকুর ভিতরেই আমরা অনেক এনজয় করেছি। সাজেকের ট্রিপে আমি প্রতিটি পার্ট বাই পার্ট ভিডিও করেছিলাম, কিন্তু সিলেটের ট্যুরে আমি সব কিছু ভিডিও করিনি, কারণ এবার আমার ভালো লাগতেছিল না ভিডিও করার জন্য। এবার আমি এনজয় করেছি, সব কিছু উপভোগ করেছি, তারপরেও টুকটাক যতটুকু পেরেছি ভিডিও করেছি। ট্রলারে করে আমরা চলে আসলাম সেই সাদা পাথরে। এখানেও আসার পরে দেখলাম অনেকগুলো তাঁবু টানানো দোকান। এখানেও সেই একই জিনিসই পাওয়া যাচ্ছে।
কিন্তু এখানে খাবারের জিনিস একটু বেশি পাওয়া যাচ্ছে, যেমন আচার, তারপরে শরবত, ঝালমুড়ি, চানাচুর, ডাব এগুলো পাওয়া যাচ্ছে। তারপর তো এখানে আছে অনেক ঘোড়া, যাদের হাঁটতে কষ্ট হয় তারা ঘোড়ায় চড়ে সেই সাদা পাথরে মেইন স্পটে যেতে পারবেন। তো আমরা কেউই ঘোড়ায় চড়লাম না, আমরা হেঁটে হেঁটেই গেলাম, বেশি দূর না, 5 মিনিট হাঁটতে হয়। আমার একবার ইচ্ছে করছিল যে ঘোড়ায় চড়ে যাই, তারপর ভাবলাম যে না, মানুষ কি বলবে, তাই আর ঘোড়ায় চড়লাম না। এই হচ্ছে সাদা পাথরের ঝর্ণার পানি। তো আমরা তো সকাল দিকে এসেছি, তাই পানি খুব কম ছিল। আস্তে আস্তে যখন সময় ঘনিয়ে আসে তখন পানিতে ভরে যায়, আর বর্ষাকালে তো আরও অনেক পানি থাকে। তারপরেও যতটুকু পানি ছিল ততটুকু পানির ভিতরেই আমরা সবাই ইচ্ছে মতো ভিজেছি। আর এত ঠান্ডা ছিল পানি, এত স্বচ্ছ, এত ঠান্ডা পানি। আমরা প্রায় 2 ঘন্টা এই ঝর্ণার পানিতে সবাই মিলে ভিজেছি। অনেক অনেক ছবি তুলেছি। এখানে ফটোগ্রাফারও থাকে, অনেক ফটোগ্রাফার থাকে ক্যামেরা নিয়ে। তো ওদের দিয়ে আপনি চাইলে ছবিও তুলে নিতে পারেন। তো আমি ফটোগ্রাফার দিয়েই ছবি তুলে নিয়েছি, কারণ গ্রুপের সবাই যে যার মতো ব্যস্ত, কাকে বলবো যে আমাকে একটু ছবি তুলে দাও। আমি কাউকে বিরক্ত করতে পছন্দ করি না, তাই আমি ক্যামেরাম্যান দিয়েই ছবি তুলেছি। আমি অনেক অনেক ছবি তুলেছি। আল্লাহর সৃষ্টি এত সুন্দর, আসলে এই জায়গাগুলো যদি নিজের চোখে দেখতে না যেতাম তাহলে বুঝতেই পারতাম না যে মহান রাব্বুল আলামিনের সৃষ্টি কতটা সুন্দর। এখানে যে ঝর্ণার পানির শব্দ এত ভালো লাগে, ঝর্ণার পানির শব্দে, আর পানিটা ছিল ঠান্ডা আর কতটা স্বচ্ছ দেখেন, পানির নিচে পাথরগুলো দেখা যাচ্ছে। এই জন্যই হয়তো বা এই জায়গার নাম সাদা পাথর। আমি তো কিনারে দাঁড়িয়েছিলাম, তাই এখানে পানি বেশি না। ভিজার জন্য যখন মাঝখানে গিয়েছিলাম তখন হাঁটু সমান পানি ছিল। আমি আগেই বলেছি এবার সিলেট ট্যুরে আমি বেশি ভিডিও করি নাই। যাই হোক, আমরা 2-3 ঘন্টা ভিজে গোসল টোসল করে কাপড় চেঞ্জ করে তারপর আমরা আবার রওনা দিলাম ট্রলারে করে। এখন আমরা লাঞ্চ করব। তো সাদা পাথরেই একটা খুব ভালো রেস্টুরেন্ট ছিল, সেখানেই আমরা সবাই মিলে লাঞ্চ সেরে নেব। লাঞ্চ শেষ করার পরে আমরা আরেকটি স্পট দেখব আজকে। সেই স্পটটির নাম হচ্ছে রাতারগুল। এখান থেকে সাদা পাথর থেকে প্রায় 1 ঘন্টা জার্নি করে যেতে হবে। আমাদের আজকের দুপুরের লাঞ্চের মেনু ছিল গরম গরম সাদা ভাত, চিকেন কারি, সাথে আলু ভর্তা, শুটকি ভর্তা, সালাদ আর ডাল। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।